বাদ। ওকে, আমি মিউট করে দিলাম, আপনারা ইয়ে করেন, মেসেজ দেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের হচ্ছে যে আমরা বই পড়তেছি, যে সকল হারামকে অনেকেই তুচ্ছ মনে করে। খুবই ইম্পর্টেন্ট বই, খুবই কাজের বই, সবাই কিনে ফেলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সেটার মধ্যে আমরা 11টা পয়েন্ট পড়ে আসছি। সেগুলা কি কি ছিল আমরা রিভিশনের জন্য খালি বলবো, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, কবর পূজা করা, গায়রুল্লাহর নামে জবে করা, হালালকে হারাম এবং হারামকে হালাল মনে করা, জাদু ও ভাগ্য গণনা করা, রাশিফল ও মানব জীবনের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কিত বিশ্বাস, স্রষ্টা যেসব বস্তুতে কল্যাণ রাখেননি তাতে সে কল্যাণ থাকার আকীদা পোষণ করা, লোক দেখানোর ইবাদত, কুলক্ষণ আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া। বা 11 নম্বর হচ্ছে খাতির জমানোর জন্য মুনাফিক ফাসিদদের সাথে উঠা বসা করা। তো আজকে আমাদের পড়া হচ্ছে সলাতে ধীর স্থিরতা পরিহার করা। আর হচ্ছে আমি শুরু করি তারপরে যতটুকু যাইতে পারি। বলছে সবচেয়ে বড় চুরি হচ্ছে সলাতের চুরি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে সলাতে চুরি করে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সে সলাতে চুরি করে? তিনি বললেন, সে রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না। আজকাল অধিকাংশ মুসল্লিকে দেখা যায় যে তারা সলাতে ধীর স্থিরতা ভাব বজায় রাখে না, ধীরে সুস্থে রুকু সিজদা করে না, রুকু থেকে মাথা তুলে যখন পিঠ সোজা করে দাঁড়ায় না এবং দুই সিজদার মাঝখানে পিঠ টান করে বসে না। খুব কম মসজিদেই এমন পাওয়া যাবে যেখানে এই জাতীয় 2-4 জন পাওয়া যাবে না। অথচ সলাতে ধীর স্থিরতা বজায় রাখা সলাতের অন্যতম রুকন। স্বেচ্ছায় যে তা পরিহার করলো, তার মতে কোনো মতেই তার সলাৎ শুদ্ধ হবে না। সুতরাং বিষয়টি বেশ গুরুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যে পর্যন্ত না রুকু সিজদায় তার পৃষ্ঠদেশ সোজা করবে সেই পর্যন্ত তার সলাৎ যথার্থ, সেই পর্যন্ত সোজা করবে। কোনো ব্যক্তি যে পর্যন্ত না রুকু সিজদায় তার পৃষ্ঠদেশ সোজা করবে সে পর্যন্ত তার সলাৎ যথার্থ হবে। মানে কি, এটা সোজা রাখতে হবে, সোজা না রাখলে নষ্ট হয়ে যাবে। কাজটি যে অবৈধ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে মুসল্লি এরূপ করে সে ভৎসনার যোগ্য। এরকম আমি অনেক মানুষের সলা দেখছি, যে পাখির মতো, পাখি যেরকম ঠোকরায় বা মুরগির মতো ঠোকর দেয়, যে টাস টাস করে রুকু দেয়, কখন যে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলে আর কখন যে সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলে, এটা বোঝা যায় না, খালি ডুস দেয় আর কি। তো আলটিমেটলি এই জিনিসগুলা এই জন্যই বলছে যে করা যাবে না। তারপরে একটা হাদিস দিছে, ওই যে একটা হাদিস বলছিল না যে রস উম, কোনটা, ও আচ্ছা হ্যাঁ, এখানে বলছে যে আবু আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীগণের সাথে সালাত আদায়ের পর তাদের একটি দল তার সাথে স্থির অবস্থায় বসা ছিল। এমন সময় এক ব্যক্তি এসে সালাতে দাঁড়ালো। সে ঠোকর মেরে রুকু সিজদা করছিল। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই লোকটিকে লক্ষ্য করেছো? এভাবে সালাত করে আদায় করে কেউ যদি মারা যায় তবে সে মুহাম্মদের মিল্লাত ছাড়া অন্য কোনো মিল্লাতে মারা যাবে। কাক যেমন রক্তে ঠোকর মারে সে তেমনি করে তার সলাতে ঠোকর মারছে। যে ব্যক্তি রুকু করে আর সিজদায় গিয়ে ঠোকর মারে, আর তার দৃষ্টান্ত সেই ক্ষুধার্ত লোকের ন্যায় যে একটি দুটির বেশি খেজুর খেতে পায় না। দুটি খেজুরে তার কতটুকু ক্ষুধা মিটতে পারে। এটা ইবনে ইসাহি ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 665। তারপরে বলছে কি, জাইদ ইবনে ওয়াহাব থেকে বর্ণিত, একবার হুজাইফা রাদিয়াল্লাহু আনহু জনৈক ব্যক্তিকে দেখতে পেলেন, সে রুকু সাজদা পূর্ণভাবে আদায় করছে না। তিনি তাকে বললেন, তুমি সালাত আদায় করনি, আর এই অবস্থা যদি তুমি মারা যাও তাহলে যে দিন সহ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন তুমি তাহলে তার বাইরে মারা যাবে। এগুলা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি সলাতে ধীর স্থিরতা বজায় রাখে না, সে যখন তার বিধান জানতে পারবে তখন তখনকার ওয়াক্তের ফরজ সলাত তাকে আবার পড়তে হবে। আর অতীতে যা ভুল হয়ে গেছে তার জন্য সে তওবা করবে।
সেজন্য তার পুনরায় পড়তে হবে না। যেমন হাদিসে এসেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জনৈক দ্রুত সলাত আদায়কারীকে লক্ষ্য করে বললেন, যাও সলাত আদায় করো, কেননা তুমি তো সলাত আদায় করনি। সহিহ বুখারী মুসলিম মিশকাতের হাদিস এটা। যে এখন এখানে অতীত সলাতের কাজের কথা বলা হয়নি। সলাতে অনর্থক কাজ ও বেশি বেশি নড়াচড়া করা, সলাতে অনর্থক কাজ ও বেশি বেশি নড়াচড়া এমন এক আপদ যা থেকে অনেক মুসল্লি বাঁচতে পারে না, কারণ তারা আল্লাহর নিম্নোক্ত আদেশ পালন করে না। তোমরা আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়াও। এটা হচ্ছে সূরা বাকারার 238 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই সেই সকল মুমিন সফল কাম যারা নিজেদের সলাতে বিনীত থাকে, কিন্তু উক্ত লোকেরা আল্লাহর এই বাণীর মর্মার্থ বুঝে না, তাই সলাতে আদবের পরিপন্থী হয়ে অনেক কিছুই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার মধ্যে মাটি সমান করা যাবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, সলাত অবস্থায় তুমি কিছু বুঝতে পারবে না, একান্তই যদি করতে হয় তাহলে কঙ্করা দিয়ে একবার সমান করতে পারবে। আলিমগণ বলেছেন সলাতে নিষ্প্রয়োজনে বেশি মাত্রায় লাগাতার ভাবে নাড়াচাড়া করলে সলাত বাতিল হয়ে যাবে। সুতরাং যারা সলাতে নিরর্থক খেলায় লিপ্ত হয় তাদের অবস্থা কেমন হতে পারে? তাদের তো দেখা যায় তারা আল্লাহর সামনে দাঁড়িয়েছে, অথচ ঘড়ির সময় নিরীক্ষণ করছে, কাপড় সোজা করতে ব্যস্ত, অথবা আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করছে, চোখ দিয়ে ডানে বামে তাকাচ্ছে, আবার আকাশের দিকে তাকাচ্ছে, অথচ উপরের দিকে তাকানোর কারণে তাদের সেই চোখ উপড়ে ফেলা হতে পারে, কিংবা শয়তান তাদের সলাতের কিছু অংশ ছিনিয়ে নিচ্ছে। এ ব্যাপার এই ব্যাপারে তাদের মনে কোনো উদ্বেগ নেই। আমরা একটা কাজ করব চিন্তা করতেছি, আমরা ওই যে সলাতের উপরে একটা ওয়ার্কশপ করে ফেলবো। ও আব্দুল্লাহিল বাকি স্যারদের সলাতের একটা বই আছে না, ওই আমরা যে পড়লাম রমাদান বইটা পড়লাম, যে এরকম তাহারাতের বই আছে, সেখানে সলাত ফিকের আর কি, যেটা সলাতের উপরে রমাদানের আগে আমরা সলাতের উপর একটা ওয়ার্কশপ করে ফেলবো, কারণ খুব ইম্পর্টেন্ট। আমার নিজেরই মনে থাকে না যে কোনটা করলে নামাজ বাদ হয়ে যাবে আর কোনটা করলে নামাজ থাকবে। আই থিংক এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা কি বলেন, এটা করব? তাহলে আমি একদম ভালো মতো প্ল্যাট ট্ল্যাট দিয়ে মনে করেন আপনাদের এই শনিবারেই আমরা ইনশাল্লাহ এই বই পড়া শেষ করে, অথবা এই বই পড়ার ফাঁকে সলাতের উপরে একটা মানে একবার পড়বো আর কি। ওই স্যারের বইটা পড়লে সবার রিভিশন হবে। আমরা সবাই জানি, কিন্তু হয় কি ভুলে যাই। তো এই জন্য আমরা সবাই যদি একবার সবাই মিলে একসাথে পড়ি, ওটা আবার পিডিএফ আছে, ওটা আপনারা দেখতেও পাবেন। তো সবাই একসাথে পড়লে মনে থাকবে ইনশাল্লাহ, আশা করতেছি। আচ্ছা, তারপরে বলছে কি যে সলাতে ইচ্ছাপূর্বক ইমামের আগে মুক্তাদির গমন। সলাতে যে কোনো কাজে তাড়াহুড়ার জন্য মানে যে কোনো কাজে তাড়াহুড়া করা মানুষের জন্মগত স্বভাব। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, মানুষ খুব দ্রুততা প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। জুমার মধ্যে লক্ষ্য করলে দেখা যায় ডানে বামে অনেক মুসল্লি ইমামের রুকু সিজদা যাওয়ার আগেই রুকু সিজদা দিয়ে চলে যাচ্ছে। এমন কি লক্ষ্য করলে নিজেদের মধ্যেও এই প্রবণতা দেখা দেয়। উঠা বসার তাকবীর গুলো তো এটা হরহামেশাই দেখা যায়। এমনকি অনেকে ইমামের আগে সালামও ফিরিয়ে ফেলে। বিষয়টি অনেকের নিকটই গুরুত্ব পায় না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কঠোর হুমকির শাস্তি শুনিয়েছিলেন। তিনি বলেন, সাবধান, যে ইমামের আগে মাথা তোলে তার কি ভয় হয় না যে আল্লাহ তার মাথাটা গাধার মাথায় রূপান্তরিত করতে পারেন। একজন মুসল্লিকে যখন ধীরে সুস্থে সলাতে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে এবং তাড়াতাড়ি বা দ্রুত পায়ে নিষেধ করা হয়েছে, মানে মসজিদে যাওয়ার ব্যাপারেই বলছে যে আস্তে আস্তে যাইতে, বুঝছেন, দৌড় দিতে না করছে। অথচ এখনকার দিনে এই যে মনে করেন নামাজের আজানটা দেওয়ার পরে মানুষজন বাসায় থাকে, তারপরে ইকামত দিলে বাইরে দৌড় দেয়। এই দৌড় দিতে কিন্তু নিষেধ করা হয়েছে, যে ইকামত হয়ে গেলেও ধীরে সুস্থে যাইতে হবে। ধীর স্থিরতা খুব ইম্পর্টেন্ট। খালি নামাজে না, কোরআন রিসাইটেশনও দেখেন, আপনি দেখেন না, সবসময় ক্লাসে বলি যে স্লো স্লো পড়েন, সুন্দর করে পড়েন, সুকুন দিয়ে পড়েন।
মানে আমার মাঝে মাঝে মনে হয় কি আমাদের ঘড়ি যে তাড়াতাড়ি যায় না, এটাও অনেকটা আমরাই মনে হয় তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে শেষ করে দিই। হঠাৎ করে একবার তাকাই দেখি 10টা বাজে, মাথাটা ঘুরে আরেকবার তাকালে দেখি 12টা বাজে। 2 ঘন্টা কই গেল রে বাবা। তো আলটিমেটলি এটা মনে হয় আমাদের অস্থিরতার কারণে তাড়াতাড়ি ঘুরে। তো আমরা স্লো যাব, স্লো, মানে মসজিদে যাওয়ার ব্যাপারে যদি স্লো করতে বলে, কোরআন রিসাইটেশনের ক্ষেত্রে যদি স্লো পড়তে বলে, তাহলে এই দুইটা কাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ। এই দুটাতেই যদি ধীর স্থিরতা অবলম্বন করতে হয়, তাহলে আমরা আর কোন কাজে গিয়ে তাড়াহুড়া করব বলেন? সো আমাদের সব কাজই কি করতে হবে? ধীর স্থির ভাবে করতে হবে, হ্যাঁ, মানে সুকুনের সাথে করতে হবে। বলছে তখন সলাৎ যে ধীরে সুস্থে আদায় করতে হবে তাতে আর সন্দেহ কি, মানে মসজিদে যদি স্লোলি যাইতে হয় তাহলে নামাজ তো স্লোলি পড়তে হবে। তারপরে কি বলছে যে আবার কিছু লোকের নিকট ইমামের আগে গমন ও পিছনে পড়ে থাকার বিষয়টি তালগোল পাকিয়ে যায়। তাই মুজাহিদগণ একটি সুন্দর নিয়ম উল্লেখ করেছেন। তা হলো ইমাম যখন তাকবীর শেষ করবে, মুক্তাদিগণ তখন নড়াচড়া শুরু করবে। ইমাম আল্লাহু আকবার এর বর্ণ উচ্চারণ করা মাত্রই মুক্তাদি রুকু সিজদায় যাওয়ার জন্য মাথা নিচু করা শুরু করবে। অনুরূপ ভাবে দরজাটা বন্ধ করো। অনুরূপভাবে রুকু থেকে মাথা তোলার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ এর হ বর্ণ উচ্চারণ করার সাথে সাথে শেষ হলে মুক্তাদি মাথা তুলবে। এর আগেও করবে না, পরেও করবে না, এভাবে সমস্যাটা দূর হয়ে যাবে। সাহাবীগণ যাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে চলে না যান, এই বিষয়ে খুব সতর্ক ও সচেষ্ট থাকতেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীগণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করতেন। যখন তিনি রুকু থেকে মাথা তুলতেন, তখন আমি এমন একজনকেও দেখিনি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মাটিতে রাখার আগে পিঠ বাঁকা করেছেন। তিনি সিজদায় গিয়ে সারলে তখন তারা সিজদায় লুটিয়ে পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু বুড়িয়ে যান, তখন তার নড়াচড়ায় মন্থরতা দেখা দেয়। তখন তিনি তার পেছনে মুক্তাদিরদেরকে এই বলে সতর্ক করেন যে, হে লোকেরা, আমার দেহ ভারী হয়ে গেছে, সুতরাং তোমরা রুকু সিজদায় আমার আগে চলে যেও না। অপর দিকে ইমামকেও সলাতের তাকবীরের সুন্নত মোতাবেক আমল করা জরুরি। এই সম্পর্কে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সলাতে দাঁড়াতেন তখন শুরুতে তাকবীর বলতেন, তারপর রুকুতে যেতেন তখন তাকবীর বলতেন, তারপর যখন সামি আল্লাহু লিমান হামিদা তখন রুকু থেকে পিঠ সোজা করতেন, অতঃপর দাঁড়ানো অবস্থায় বলতেন, রব্বানা লাকাল হামদ। বর্ণনাকারী আবু ইবনে সালিহ এর উস্তাদ লাইস থেকে বর্ণনা করেন, ওয়ালাকাল হামদ। অতঃপর যখন সিজদায় যেতেন তখন আবার তাকবীর বলতেন, অতঃপর যখন সিজদা থেকে মাথা উঠাতেন তাকবীর বলতেন, দ্বিতীয় সিজদায় যেতেন তখন আবার তাকবীর বলতেন, সিজদা থেকে মাথা তুলতে আবার তাকবীর বলতেন। এভাবে সলাত শেষ না হওয়া পর্যন্ত তাকবীর বলতেন। আর দ্বিতীয় রাকাতে বৈঠক শেষ করে দাঁড়ানোর সময়ও তাকবীর বলতেন। সুতরাং এইভাবে ইমাম যখন সলাতে উঠা বসার সঙ্গে তার তাকবীরের সম্বন্ধিত করে একই সাথে আদায় করবেন, তাকবীরকে সম্বন্ধিত করে একই সাথে আদায় করবেন এবং মুক্তাদিগণও উল্লেখিত নিয়ম মেনে চলবে। তখন সবারই জামাতের বিধান ঠিক হয়ে যাবে। তো আচ্ছা, এরপরে বলছে পেঁয়াজ রসুন কিংবা দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে গমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বনু আদম, তোমরা তোমরা প্রতি সলাতের সময় তোমাদের সৌন্দর্যকে ধারণ করো। একটু চা করো, কাশতেছ না। তারপরে বলছে অর্থাৎ তোমরা পোশাক পরিধান করো এবং শালীন পরিবেশ বজায় রাখো, কিন্তু দুর্গন্ধ পরিবেশকে কলুষিত করে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খাবে সে যেন আমাদের থেকে দূরে থাকে, কিংবা অথবা তিনি বলেছেন সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং নিজ বাড়িতে বসে থাকে। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, যে ব্যক্তি রসুন, পেঁয়াজ ও কুরাস, এক প্রকার সুগন্ধি, কুরাস হচ্ছে এক প্রকার গন্ধযুক্ত সবজি, আমাদের বাংলাদেশে হয়তো না এটা, সে যেন কখনোই মসজিদ পানে না আসে, কেননা বনি আদম যাতে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। উমার রাদিয়াল্লাহু আনহু একদা জুম্মার খুতবায় বলেছিলেন, হে লোক সকল, তোমরা দুটি গাছ খেয়ে থাকো, আমি ওই দুটিকে কদর্য ছাড়া অন্য কিছু মনে করি না। দুটি হচ্ছে পেঁয়াজ ও রসুন। কেননা আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি, কারো মুখ থেকে এই দুটির গন্ধ পেলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতেন। ফলে তাকে ও বাকি গোরস্থানের দিকে বের করে দেওয়া হতো। যেটাই, তো মানুষের তো মাথার ডিস্টার্ব। সুতরাং কাউকে তা খেতে হলে সে যেন পাকিয়ে খায়, মানে রান্না করে খায়। কাজেই সে কাজকর্ম শেষে হাত মুখ ধোয়ার আগেই মসজিদে ঢুকে পড়ে অনেকে। তারপরে বলছে যে একদিকে ঘামের জন্য তার বগল মোজা দিয়ে বিশ্রী রকমের গন্ধ বের হয়। এই ধরনের এই ধরনের লোকও উক্ত বিধানের আয়তায় পড়বে। সবচেয়ে নিকৃষ্ট হলো ধূমপায়ীরা। তারা হারাম ধূমপান করতে করতে মুখে চরম দুর্গন্ধ জন্মিয়ে নেয়। এই অবস্থায় মসজিদে ঢুকে তারা আল্লাহ, মুসল্লি, বান্দা ও ফেরেশতাদের কষ্ট দেয়। কেউ চিন্তাই করে না আসলে, মানে কি বলবো, মানে এগুলো তুচ্ছ, আসলেই তুচ্ছ মনে করে। আমি না এই যে বইটা পড়ি আর ভাবি যে একেবারে পারফেক্ট একটা নাম দিছে বইটার, যে যে সকল হারামকে অনেকেই তুচ্ছ মনে করে, আসলেই আমরা তুচ্ছ মনে করি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, না মসজিদে লাগাইলে কি হবে? এটা কি যারা পড়ে যায় এরা কি আর জানে না? এরা জানে, জেনে শুনে যায়। ওই যে কাহিনী হচ্ছে ইয়া করা আর কি, হারামরে তুচ্ছ মনে করা আর কি। আচ্ছা, এরপরে যেটা পয়েন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ব্যভিচার। মানে এটা তো এখন মানুষ ব্যভিচার মনেই করতেছে না, ব্যভিচারকে মানুষ এখন ব্যভিচার মনেই করতেছে না। এই কারণেই মেইন সমস্যা এখন। বংশ, ইজ্জত, সম্ভ্রম রক্ষা করা শরীয়তের অন্যতম লক্ষ্য। এজন্য ইসলাম ব্যভিচারকে হারাম করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, নিশ্চয়ই তা একটি অশ্লীল ও খারাপ পন্থা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সব সময় প্রত্যেকটা ক্ষেত্রেই, যেগুলোতে আমাদের আলটিমেটলি আমাদের কি আছে, ধ্বংস আছে, সেগুলো থেকে কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিকটবর্তী হইতে নিষেধ করছে। লাইক, মনে করেন আদম আলাইহিস সালামের যখন এই যে খাওয়াটা, এটারে কি বলে, যে এই যে গন্ধম ফল খাওয়াটা, অ্যাডামস আপেল খাওয়াটা, তো এই আপেল খাওয়ার ব্যাপারটা বা এই গন্ধম ফল খাওয়ার ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একবারও বলেন না যে তোমরা ফল খাও না। আল্লাহ বলছেন তোমরা ওই গাছেরই নিকটবর্তী হও না। তো আলটিমেটলি কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই গাছের নিকটবর্তী হইলে এরা ফল খাবেই। সেজন্য আল্লাহ আমাদেরকে গাছের কাছেই যেতে নিষেধ করছিলেন। সেইম আমাদের পর্দার ব্যাপারটা দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমরা বেপর্দা হয়ে মহিলারা যখন বাইরে হবে তখন ফিতনা ফাসাদ বাড়বেই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুরুতেই নিষেধ করে দিয়েছেন যে তোমরা পর্দা ছাড়া বাইরে হবে না, তোমরা ঘরে থাকো। তো আমরা যতবার এইগুলা কাজ করি এবং যতবার হচ্ছে যে যে দেখেন ব্যভিচারের নিকটবর্তী বলে না যে ব্যভিচার করো না, বলছে যে ব্যভিচারের নিকটবর্তীও হবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনস্ট্রাকশন গুলো বুঝে সেই রকম সেইগুলোকে অ্যাপ্লাই করতে হবে লাইফে। শরীয়তে পর্দা ফরজ করেছে, নারী পুরুষ উভয়ের দৃষ্টিকে সংযুক্ত রাখতে বলেছে। আর গয়রে মাহরাম মহিলাদেরকে মহিলাদের সঙ্গে নির্জনে মিলিত হওয়াকে কঠোরভাবে নিষেধ করেছে। এভাবে ব্যভিচারের সকল উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেউ ব্যভিচার করে বসলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বিবাহিত ব্যভিচারিণীকে না মরা পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে। এভাবে সে তার কাজের উপযুক্ত পরিণাম ভোগ করবে এবং হারাম থেকে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন করে মজা উপভোগ করেছিল, এখন এখন তেমনি করে যন্ত্রণা উপভোগ করবে।
আর অবিবাহিত ব্যভিচারিণীদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাতের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ শাস্তি শরীয়তের। একদল মুমিনের সামনে অর্থাৎ জনতার সামনে খোলা ময়দানে এই শাস্তি কার্যকর করতে হবে, যাতে সে অপমানের চূড়ান্ত হয়। একই সঙ্গে তাকে 1 বছরের জন্য অপরাধ সংগঠিত এলাকা থেকে বহিষ্কার করতে হবে। এরূপ ব্যবস্থা চালু হলে ব্যভিচারের মাত্রা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা করা যায়। ব্যভিচারী নর নারী বার্জাক অর্থাৎ কবরের জীবনেও তাকে কঠিন শাস্তি পোহাবে তারা। তারা এমন একটি অগ্নিকুণ্ডের মধ্যে থাকবে যার ঊর্ধ্বাংশ হবে সংকীর্ণ, কিন্তু নিম্নাংশ হবে প্রশস্ত। এই নিচে থাকবে আগুন জ্বালানো হবে। তারা সেখানে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় থাকবে আর যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। ওই আগুন এতই উত্তপ্ত হবে যে তার তোড়ে তারা উপরের দিকে উঠে আসবে। এমনকি তারা প্রায় বেরিয়ে আসার উপক্রম হবে, তখনই এমন হবে যে আগুনগুলো নিভিয়ে দেওয়া হবে, ফলে তারা আবার অগ্নিকুণ্ডের তলদেশে ফিরে যাবে। কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই ব্যবস্থা চলতে থাকবে। এটা সহিহ বুখারীর হাদিস, মিশকাতের হাদিস। ব্যভিচারের বিষয়টি আরো কদর্য ও ঘৃণিত হয়ে দাঁড়ায় তখন যখন কোনো ব্যক্তি বয়সে ভারী ও এক পা করে কবরে চলে যাওয়ার পরও হরদম ব্যভিচার করে যায় এবং আল্লাহ তাকে ছাড় দিয়ে যান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, বরং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বয়োবৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী রাষ্ট্রনায়ক এবং অহংকারী দরিদ্র। দেখেন আমাদের অবস্থাটা। যে জিনিসগুলা নেগেটিভ আমাদের মনে হয় আমরা একেবারে চ্যালেঞ্জ করে সেগুলাই অ্যাডপ্ট করি। ব্যভিচারী বয়োবৃদ্ধ মানে কি? সুগার ড্যাডি। এখন সুগার ড্যাডি আছে না, যে বুড়াগুলোর অনেক টাকা পয়সা থাকে, বাচ্চা কাচ্চা সব মানে এস্টাবলিশ হয়ে যায়, তখন এগুলা সুগার ড্যাডি হয়ে যায়। তারপরে মিথ্যাবাদী রাষ্ট্রনায়ক। আল্লাহ, এটা একেবারে মানে কি, মানে সত্য কথা তো বলাই ভুলে গেছিল মনে হয়। মিথ্যাবাদী রাষ্ট্রনায়ক, অহংকারী দরিদ্র, এটাও এখন অনেক বেশি। মনে করেন গরিব মানুষ, কিন্তু আরে গরিব বলা যাবে না, আবার সাহায্য করতে হবে, কিন্তু আবার সাহায্য করলেও আবার সেটাও আবার মানে সবকিছু মিলাই আর কি, একদম মানে হুবহু মানে আমাদের সাথে মিলে যায়। এত ভয় লাগে এগুলো পড়লে তখন, যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন আমিন। অনেকে ব্যভিচার এবং বা পতিতাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করে, অথচ পতিতাবৃত্তি থেকে অর্জিত আয় নিকৃষ্ট উপার্জনাদারই একটি। যে পতিতা তার ইজ্জত বেচে খায়, সে মধ্যরাতে যখন দোয়া কবুলের জন্য আকাশের দরজা উন্মোচিত হয়, তখন সে তার দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হয়। অভাব ও দরিদ্র আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য কোনো সাই ওজর হতে পারে না। বলা হয়ে থাকে যে স্বাধীন নারী ক্ষুধার্ত থাকতে পারে, কিন্তু সে তার স্তন বিক্রি করে খেতে পারে না। যদি স্তনের ব্যাপারে তা হয়, তাহলে লজ্জাস্থানের ব্যাপারে কি দাঁড়াতে পারে সেটা বলাই বাহুল্য। তার মানে আসলে এই যে এইগুলা আসলে কোনো মানে কজ হতে পারে না যে আমি তো এরকম হয়েছে, আমি তো গরিব, আমাকে কেউ খাবার দেয় না, এই জন্য আমার কিছু নাই, এই জন্য আমি এটাই করে খাই। না না, এগুলো এগুলো হচ্ছে গিয়ে শয়তানি ও মানে এক্সপ্লেনেশন, শয়তানি এক্সকিউজ। আমাদের যুগে তো অশ্লীলতার সকল দুয়ার খুলে দেওয়া হয়েছে। শয়তান ও তার দোসরদের চক্রান্তে অশ্লীলতার পথ ও পন্থাগুলো শয়তান শয়তানের অনুসরণ করছে। মেয়েরা দ্বিধাহীন চিত্তে ব্যাপকভাবে বাইরে পর্দাহীনভাবে যাতায়াত করে তাদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াচ্ছে। মোড়ে মোড়ে বখাটে ছেলেদের বক্র চাহনি এবং হাঁ করে মেয়েদের পানে তাকিয়ে থাকা তো নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবাধ মেলামেশা, পর্নোগ্রাফি ও ব্লু ফিল্মে দেশটা ভরে গেছে। ফ্রি সেক্সের বিষয়ে দেশগুলোতে মানুষের ভ্রমণের চাহিদা বেড়ে যাচ্ছে। কে কত বেশি খোলামেলা হতে পারে যেন তার প্রতিযোগিতা চলছে। ধর্ষণ ও বালাৎকারের দেশ ছেয়ে যাচ্ছে। জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে। ক্লিনিকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অবৈধ গর্ভপাতের মাধ্যমে মানব সন্তানদের হত্যা করা হচ্ছে। হে আল্লাহ, আমরা তোমার নিকট দয়া, অনুগ্রহ, গোপনীয়তা প্রার্থনা করছি এবং এমন সম্ভ্রম কামনা করছি যার বদৌলতে তুমি আমাদেরকে এ সকল অশ্লীলতা থেকে রক্ষা করবে। আমরা তোমার নিকট
আমাদের মনের পবিত্রতা এবং ইজ্জতের হেফাজত প্রার্থনা করছি। দয়া করে তুমি আমাদের মাঝে ও হারামের মাঝে একটা দৃঢ় অন্তরাল তৈরি করে দাও। আমিন। খুব সিরিয়াস, খুব সিরিয়াস, মানে সমাজটা এত মানে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিনে দিনে। মানে বিয়ারে কঠিন করতে 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 মানে এমন একটা অবস্থা, মানুষ বলে যে বিয়ে করার দরকার নাই, প্রেম করো। মানে হালালের দরকার নাই, হারাম করো। আবার কিছু আছে এমন করে কি, বিয়ে শাদী করা আছে, এটা ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়ে এটা নন মাহরাম বানায়, নন মাহরাম বানায় আবার এটার সাথে ঘুরে। মানে হালাল রে হারাম বানায় তারপরে খায়। হালাল থাকা অবস্থায় ভালো লাগে না, ডিভোর্স দিয়ে দিল, তারপরে সে তার জন্য হারাম হয়ে গেল, তারপরে গিয়ে তার সাথে ঘুরবে। বলে আমরা ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি যদি থাকবি তাহলে ডিভোর্স দিছিস কেন? এতই যদি তোদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, এতই যদি ভালোবাসা থাকে, তাহলে ডিভোর্স কেন দিলি রে বাবা? হালালি খা। না, তারপরেও তারা ওই যে হালাল ভাল লাগে না। আল্লাহ হিফাজত করুন সবাইকে। হস্ত বলছে পুংমৈথুন বা সমকামিতা, এটা তো নতুন, নতুন না, পুরান আজাব বাংলাদেশে নতুন ভাবে এন্টার করছে আর কি। আল্লাহ সহজ করে দিন সবার জন্য আমাদের। অতীতে লূত আলাইহিস সালাম, 1 মিনিট দেখি আমরা, 52 বেজে গেছে তো, কতটুকু পড়বো? আচ্ছা, আমরা আজকে, হ্যাঁ আমরা আর 2টা পেজ পড়বো ইনশাল্লাহ। তো লূত আলাইহিসসালামের জাতি পুংমৈথুনে অভ্যস্ত ছিল। তারা, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, লূতের কথা স্মরণ করো যখন তিনি তার কওমকে বলেন, তোমরা নিশ্চয়ই এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরাই তো পুরুষে উপগত হয়েছ, তোমরাই তো এই রাহাজানি করছো, তোমরাই তো ভরা মজলিসে অন্যায় করছো। সূরা আনকাবুত আয়া নাম্বার 28 থেকে 29। যেহেতু এই অপরাধ ছিল জঘন্য, অত্যন্ত মারাত্মক এবং কদর্যপূর্ণ, তাই আল্লাহ লূত আলাইহিসসালামের জাতিকে একবারেই 4 প্রকারের শাস্তি দিয়েছিলেন। এই জাতীয় এতগুলো শাস্তি একবারে অন্য কোনো জাতিকে ভোগ করতে হয়নি। শাস্তিগুলো ছিল তাদের চক্ষু উৎপাটন, চোখ উঠাই ফেলছিল, তাদের জনপদকে নিচু করে দাও, অবিরাম কঙ্করপাত এবং হঠাৎ নিনাদের ধ্বনি আগমন, মানে অনেক বিকট একটা সাউন্ড হয়েছিল। পুংমৈথুনের শাস্তি হিসেবে ইসলামী শরিয়াতে পণ্ডিতগণের অধিকার প্রাপ্ত মত হলো, অগ্রাধিকার প্রাপ্ত মত হলো, স্বেচ্ছায় যদি কেউ পুংমৈথুন করে তাহলে পুংমৈথুনকারী এবং মৈথুনকৃত ব্যক্তি উভয়কেই তারা তরবারির আঘাতে শিরশ্ছেদ করতে হবে, কল্লা নামায় ফেলতে হবে। বুঝছেন? এইগুলা যদি বাংলাদেশে হইতো, আহা, তাহলে অনেক অনেক মানে এগুলা করতে মানুষ ভয় পাইতো। এখন তো যে অবস্থা, মানে তারা প্রাউড ফিল করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তোমরা লূতের সম্প্রদায় এর ন্যায় পুংমৈথুনের কাজে কাউকে করতে দেখলে পুংমৈথুনকারী এবং মৈথুনকৃত উভয়কেই হত্যা করবে। মৈথুন এবং সমকামিতার প্রাকৃতিক কুফলও কম না। এসব নির্লজ্জ বেহায়াপনার কারণে আমাদের কালে এমন কিছু রোগ ব্যাধি মহামারী আকারে দেখা দিয়েছে যা পূর্বে ছিল না। বর্তমান পৃথিবীর মহাত্রাস ঘাতক ব্যাধি এইডস তার জ্বলন্ত উদাহরণ। এইডসই প্রমাণ করে যে সমকামিতা রোধে ইসলামের কঠোর ব্যবস্থা গ্রহণ যথার্থ হয়েছে। শরঈ ওজর ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীর শয্যা গ্রহণ অস্বীকার করা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য। যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে শয্যা গ্রহণ বা দৈহিক মিলনের জন্য আহ্বান জানায় কিন্তু স্ত্রী তা অস্বীকার করে, তার স্বামী তার উপর ক্রুদ্ধ হয়ে রাত কাটায়, তখন ফেরেশতাগণ ওই সকল স্ত্রীর উপর অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অধিকাংশ মহিলাকে দেখা যায় স্বামী স্ত্রীতে একটু খুনসুটি হলেই স্বামীকে শাস্তি দেওয়ার মানুষে তার সঙ্গে দৈহিক মেলামেশা বন্ধ করে দেয়। এতে করে নানা রকম ক্ষতি দেখা দেয়, পারিবারিক অশান্তির সৃষ্টি হয়, স্বামী দৈহিক তৃপ্তির জন্য অবৈধ পথ বেছে নেয়, অন্য স্ত্রী গ্রহণের চিন্তাও তাকে পেয়ে বসে। এভাবে বিষয়টি হিতে বিপরীত হয়ে দাঁড়াতে পারে। সুতরাং স্ত্রীর কর্তব্য হবে স্বামী ডাকা মাত্রই তাকে সাড়া দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনের জন্য ডাকবে, সে যেন তখনই তার সাড়া দেয়, এমনকি সে যদি কাতবের পিঠেও থাকে। কাতব হচ্ছে
পিঠে রাখা গদি যা শহরের সময় ব্যবহার করা হয়। স্বামীরও কর্তব্য হচ্ছে স্ত্রী রোগাক্রান্ত, গর্ভবতী বা অন্য কোনো অসুবিধায় পতিত হলে তার অবস্থা বিবেচনা করা। এতে করে তাদের দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় থাকবে এবং মনোমালিন্য সৃষ্টি হবে না। শারীরিক কারণ ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীর নিকট তালাক প্রার্থনা করা। এমন অনেক স্ত্রীলোক আছে যারা স্বামীর সঙ্গে একটু ঝগড়া বিবাদ হলেই কিংবা তার চাওয়া পাওয়ার একটু ব্যত্যয় হলেই তার নিকট তালাক দাবি করে। অনেক সময় স্ত্রী তার নিকট আত্মীয় বা অসৎ প্রতিবেশী কর্তৃক এসব অনিষ্ট কাজের প্ররোচনায় প্ররোচিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট। জামার সাথে ঝগড়া লাগলে জিন্দিগিতে কারোর সাথে শেয়ার করবেন না, কারোর সাথে শেয়ার করবেন না, আল্লাহর সাথে শেয়ার করবেন শুধুমাত্র। খুব ইম্পর্টেন্ট আপুরা। কেউ বলবে যে আমি একটু বুদ্ধি চাই, ভালো বুদ্ধি চাই, আপনারা কে বলছে যে সে আপনারা ভালো বুদ্ধি দিতে পারে? শয়তান এমনও হইতে পারে যে সে মানুষটা ভালো, কিন্তু আপনার কাহিনী শোনার পর তার যে বুদ্ধি দিতে ইচ্ছা করলো সেই বুদ্ধি দেওয়ার সময় সে শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে গেল। হইতে পারে না? তাহলে আমি কেন শয়তানকে চান্স দিব? আমি শুধুমাত্র আল্লাহকে বলবো। হ্যাঁ, তারপরে বলছে কি, কখনো সে স্বামীকে লক্ষ্য করে যাত্রাভিমান উস্কে দেওয়ার মতো শব্দ উচ্চারণ করেন। সে বলে তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে তালাক দাও। আবার কিন্তু তালাকের যে কি বিস্ময় ফল তা সবার জানা আছে। তালাকের কারণে একটা পরিবারে ভাঙন সৃষ্টি হয়, সন্তানরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এজন্য অনেক সময় স্ত্রীর মনে অনুশোচনা জাগতে পারে, কিন্তু তখন তো আর কিছুই করার থাকে না। এইসব কারণে শরীয়তে কথায় কথায় তালাক প্রার্থনা করাকে হারাম করা হয়েছে এবং সমাজের যে উপকার করা হয়েছে সেটা সহজে অনুমেয়। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলা বিনা দোষে স্বামীর নিকট তালাক প্রার্থনা করে তাহলে সে জান্নাতের সুগন্ধি থেকে তার জন্য হারাম হয়ে যাবে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, সম্পর্ক ছিন্নকারিণী এবং খোলাকারিণী মুখ নারীগণ মুনাফিক। হ্যাঁ, যদি শারীরিক কোনো ওজর থাকে, যেমন স্বামী সলাত আদায় করতে দেয় না, অনবরত নেশা করে কিংবা স্ত্রীকে হারাম কাজের নির্দেশ দেয়, অন্যায়ভাবে মারধর করে, স্ত্রীর শারীরিক অধিকার থেকে বঞ্চিত করে, কিন্তু স্বামীকে নসিহত করেও ফেরানো যাচ্ছে না এবং সংশোধনেরও কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তালাক দাবি করায় স্ত্রীর কোনো দোষ হবে না, বরং দিন ও জীবন রক্ষার্থে তখন সে তালাক প্রার্থনা করতে পারবে। তো আগামী ক্লাসেও আমরা ইনশাল্লাহ, আজকে এইটুকুই রাখবো। আগামী ক্লাসেও আমরা এই করব, কি বলে এটাকে, এই হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা কন্টিনিউ করব ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে গতদিন এর মধ্যে একটা কোন ক্লাসে জানি আমরা এই হাজবেন্ড ওয়াইফের এই রিলেশনশিপ নিয়ে কথা বলছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মনে হয় আমরা গল্প করছি। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ, আসলে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো আসলে ওপেন করতে হবে ফ্যামিলিতে। আমরা অবশ্যই সবাই কি করব যে একটা হেলদি একটা মানে দাম্পত্য একটা সম্পর্ক, এটা আমরা হেলদি একটা দাম্পত্য সম্পর্ক রাখার চেষ্টা করব। ঘটনা হচ্ছে আমাদের মহিলাদের যে, মানে খালি যে ছেলেদেরই দোষ তা না, আমাদের মহিলাদেরও আপুরা অনেক দোষ আছে। আপনারা নিজেরা সবাই চিন্তা করবেন সবসময় যে আমরা কি আমাদের হাজবেন্ডদের প্রতি যথেষ্ট পরিমাণে কি বলে এটাকে যে আম শুকরিয়া আদায় করি কিনা তাদের। তারা যে আমাদের উপরে যে এত রহমত করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম মেনে তারা যে আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। তারা যে আমরা মনে করি এটা আমাদের অধিকার। হ্যাঁ, এটা আমাদের অধিকার। কিন্তু সেটা কতটুকু? অধিকারের বাইরে তারা আমার জন্য কি করতেছে, কতখানি করতেছে। একটা অসৎ স্ত্রী মনে করেন, অসৎ বলতে আমি বলতে চাচ্ছি যাদের অনেক স্ত্রী আছে যাদের এত ডিমান্ড, বাবারে বাবারে বাবা! অনেক বেশিরভাগ ছেলেই দেখবেন যে কিছু মানুষ তো থাকবেই যে বর্ন খারাপ। এগুলি মনে করেন যে এমনি চুরি করে। বেশিরভাগ মানুষই ওয়াইফদের প্রেশারে পড়ে চুরি করে যে ওয়াইফ কয় এটা এনে দাও, ওইটা এনে দাও। চাহিদার শেষ নাই। তো এই জিনিসগুলা আমরা আমরা চেষ্টা করব কি যে আমরা যেন হাসব্যান্ডদেরকে কখনো এরকম প্রেশার না দেই। প্লাস হচ্ছে আমরা সবসময় চিন্তা করব যে কিভাবে রিলেশনশিপটা আমরা ভালো করতে পারি। আমরা মনে করেন আমরা হাসব্যান্ডের মনে করেন আসলো বাইরে থেকে বা বাইরে যাচ্ছে। বাইরে তো এমনিতেই ফিতনা ফাসাদে ভরা। মনে করেন যে সেই লোকটা সারাদিন অফিসে কাজ করে বা মনে করেন ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানে কাজ করে বা বাইরে কাজ করে বা ট্যুরে থাকে বা কোনো কাজ করে সে। তাকে তো বেতন বসায় দেয় না। ইনকাম করা খুবই কষ্ট, বিশ্বাস করেন। টাকা-পয়সা কেউ বসায় দেয় না। আমরা কি আমাদের বাসার বুয়াদেরকে বেতন কি এমনি দেই না। একটা টাকা কাউরে এমনি দেই না। তো আমাদের হাসব্যান্ডদেরকে লাখ টাকা কি মানুষ কি বসায় দেয়? বসায় দেয় না। অনেক কাজ করায়।
তো তারা অনেক পরিশ্রম করে, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। এবং অ্যাকনলেজ মনে মনে করলে হবে না যে আমি ঘুমের মধ্যে অ্যাকনলেজ করলাম, আমার হাজবেন্ড গেল গা আর আমি সারা দিন কানলাম তার জন্য, এবং আসলেই ঝগড়া লাগানি শুরু করে দিলাম, এইরকম করলে হবে না। আমাদের কি করতে হবে, আমাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তারা যে কাজ করতেছে, তারা যে এত পরিশ্রম করতেছে, আমরা যেটা জানি, আমরা এটা বুঝি, এই জিনিসগুলা তাদেরকে ফিল করাইতে হবে। উই শুড মেক দেম ফিল স্পেশাল। কিরকম? যে মনে করেন যে আপনার হাজবেন্ড যখন বাসায় আসলো, আপনি আসলেই বিচার দেওয়া শুরু করে দিবেন না, পোলাপানের নামেই হোক আর তার জন্যই হোক বা কিছুই হোক। আসলে ভালো ব্যবহার করেন, সালাম দেন, বিসমিল্লাহ বলেন। বাসায় ঢুকলো, ঢুকার পরে একটু শরবত করে দিলেন, চা খাইতে চাইলে চা করে দিলেন, বা একটু বসেন, পাশে বসেন, বসে হাতটা ধরেন। এটাও কিন্তু অনেক বড় একটা তাদের জন্য কি, অনেক বড় একটা রিক্রিয়েশন। আপনি একটা জড়ায় ধরেন, একটা হাঁক দেন, বাইরে যাওয়ার সময় হাঁক দেন, আসার সময় হাঁক দেন। আপনি যে যারা বাইরে যাওয়ার সময় আপনার হাজবেন্ডকে একটা হাঁক দিলেন, এই এই হাঁকটা তাকে সারা দিন হেল্প করবে পরনারীর দিকে তাকানো থেকে, হেল্প মানে বেঁচে থাকার জন্য। তো এটা আমি নর্মাল হাজবেন্ডের কথা বলতেছিলাম, যার চরিত্রই নষ্ট হয়ে তো ঘরে ঐশ্বরিয়া রায় কেউ চুরি করবে, করে না? তো সেটা না, আমি নর্মাল হাজবেন্ড, বেশিরভাগ হাজবেন্ডই কিন্তু ভালো, সব হাজবেন্ড খারাপ না। আবার বেশিরভাগ ওয়াইফই ভালো, সব ওয়াইফও খারাপ না। তো কিছু আছে যে ওয়াইফদেরও সমস্যা, কিছু আছে হাজবেন্ডদেরও সমস্যা। তা যার যেটা সমস্যা সেটা হচ্ছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এই দুনিয়ায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা সহজ করে দিন। আল্লাহ তাদেরকে এই পরীক্ষার বিনিময়ে অনেক অনেক বড় একটা পুরস্কার দান করে দিন আখিরাতে, এবং দুনিয়াতে তাদের জীবন সহজ করে দিন, আমিন। আর যাদের জন্য পরীক্ষা না, আমরা চিন্তা করব যে আমরা কিভাবে সহজ করতে পারি। আমরা এই রিলেশনশিপটা দেখেন কয় বছর আছি আমরা দুনিয়াতে, এই তো শেষ, প্রতিটা দিন শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আর কি পাবো? যদি দুজনই জান্নাতে যাই তাইলে পাবো, নাহলে তো পাবো না। তো এই জন্য আমরা কষ্ট করে, একটু স্যাক্রিফাইস করে, একটু ইয়ে করে, মনে করেন যে চেষ্টা করব যে হাজবেন্ডদেরকে বুঝাইতে যে তুমি যে কষ্ট করো এটা আমি জানি, আই নো। আর হাজবেন্ড যাওয়ার সময় বাইরে কখনোই বলবে নাই তুমি যাও তো আমি একটু ঘুমাবো, বা আসলেও এগুলো হচ্ছে মানে একটু পলিটিক্যাল টিপ আর ইয়ে আর কি, টিপস আর কি। যে সে বাইরে যাওয়ার সময় আপনি তার বলবেন যে তুমি যাওয়ার পর আমি এই কাজ করব। আবার বাইরে থেকে আসবে যখন, আইসা যেন না দেখে যে আপনি শুয়ে রয়েছেন, আইসা যেন না দেখে যে আপনি বসে বসে টিভি দেখতেছেন, আইসা যেন না দেখে যে আপনি বসে আছেন শুধু শুধু, আসলে দেখেন যেন আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় পানি ঢালেন, তাও একটা কাজ করেন। তাইলে হবে কি, এগুলো হচ্ছে কি ইমোশনাল একটা স্ট্রাইক করে, বুঝছেন? দরজা খুললো, দরজা খুলে দেখলো, আপনি দরজা খুলে দিলেন, এবং সে যেন বুঝে যে আপনি একটা কাজ করতেছিলেন। হ্যাঁ, তো এরকম হইলে হবে কি, সে বুঝবে যে না, এরাও বাসায় সারাদিন কাজ করে। তো আলটিমেটলি এই জিনিসগুলো অনেক অনেক ইফেক্ট করে। তো আপনারা এইরকম একটু ট্রাই করেন সবসময় যে, যা আবার মনে করেন যে আসলে আপনি মাঝে মাঝে কথাবার্তায় বলবেন যে তুমি যে এত কাজ করো, আমার তোমার জন্য অনেক মায়া লাগে, আল্লাহ তোমাকে সহজ করে দিন তোমার কাজগুলা, আল্লাহ তোমাকে উত্তমভাবে কবুল করে নিন, আল্লাহ তোমাকে কবুল, তুমি আমাদের জন্য এত কষ্ট করো, আল্লাহ তোমার এই প্রত্যেকটা কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য মানে ইবাদত হিসেবে কবুল করে নেয়, ইবাদত হিসেবে যেন কাউন্ট করে। এরকম করে তার সামনেই দোয়া করেন না একটু, আড়ালে তো করবেনই, সামনেই দোয়া করেন, তাইলেও সে বুঝবে যে আচ্ছা, আমি যে কষ্ট করি এই কষ্টগুলো বাতাসে যায় না, আল্লাহর কাছে যাচ্ছে। বা আপনি বলবেন যে তুমি যে যে আমাকে পারমিশন দিচ্ছ পড়ালেখার, এতে তোমার নফল ইবাদতের কিন্তু একদম ফুলফিল হয়ে যাচ্ছে, যে আমি যা করব সেটা তুমিও পারবা, তুমিও পাচ্ছ, জাস্ট ফরজগুলো করলেই তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো আমরা বলবো তাদেরকে। এগুলো তারা জানে, জানে না এমন না, এগুলো তারা নোটিস করে, কিন্তু ভুলে যায়। আমরা যেরকম ওই যে বললাম নামাজটা ভুলে যাই, নামাজের হুকুম হাকাম গুলো ভুলে গেছি, সবাই একসাথে পড়বো, সেম রিলেশনশিপ গুলাকে একটু ইয়ে করবো আমরা, নারিশ করব। হ্যাঁ, অনেকে এরকম হয় যে আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে হাতে ধরাই বিল্লা জায়গা বলে যে আমরা তখন ভাই বোন হয়ে গেছি, এটা কোনো ভালো কথা না যে ভাই বোন হয়ে গেছি গা। আমরা ভাই বোন হয়ে যাই দেখেই পরে গিয়ে বা জামাইরা বাইরে গিয়া সুগার ড্যাডি হয়ে যায় বুড়া বয়সে। তো সেই চান্স দেওয়া যাবে না। তো এই জন্য আর কি তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করেন, একটু আহ্লাদ করেন, হাজবেন্ডের সাথে একটু আহ্লাদ করবেন, একটু আহ্লাদ করেন, একটু ঢং করেন। তারা খুব ভালোবাসে মেয়েরা ঢং করবে, মেয়েরা আহ্লাদ করবে, এটা খুব পছন্দ করে। হয়তো বা আপনার ক্যারেক্টারিস্টিক্সের সাথে যাবে না, আমার ক্যারেক্টারিস্টিক্সের সাথে যায় না আহ্লাদ করা, আমার ক্যারেক্টারিস্টিক্সের সাথে যায় না ঢং করা, তারপর আমি জোর করে ঢং করি মাঝে মাঝে। তো এরকম জোর করে ঢং করবেন, বুঝছেন? এখন হুট করে একদিন করলে প্রথম প্রথম একটু সাসপিশাস ভাবে তারা। যেমন আমি যখন তাজবিদ নাই ডিজিতে এগুলো শিখছি, তখন আমি যখন তার সাথে, আমি তো খুব কড়া ভাষায়, আমার টোনটা দেখেন না কেমন একটু, মানে একটু রাগি রাগি টোন, তো আমি তো নর্মালি কথা বলি।
তো তাজবিদ মে ডিজিতে শিখছি যে না আমাকে ফ্যামিলির লোকজনের সাথে খুব ভালোভাবে কথা বলতে হবে, মাই ডিয়ার টাইপের করে কথা বলতে হবে। যখন আমি এটা বলা শুরু করছি, মানে তখন না আমার বাসার বাড়ি আমার মেয়েরা এসে তো বলবে, মা তোমার শরীরটা ভালো লাগতেছে, মা মা তোমার খারাপ লাগতেছে। মানে তারা বিশ্বাস করতে পারতেছে না যে আমি যে বকাবকি করতেছি না। আমার হাজবেন্ড বলতেছে কোনো সমস্যা কিছু লাগবে, মানে প্রথম প্রথম আমি এরকম শুনছি। তো এরকম হুট করে আসবে না, কি সেজন্য স্লোলি 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 নিজেকে চেঞ্জ করেন। যদি এরকম হইচই করে থাকেন বাসায়, করবেন না হইচই, আস্তে আস্তে কমায় দেন। কি দরকার রে বাবা এত হইচই করে, কি দরকার? আপনি এত কাবজাব করে মানে নিজের জীবনটা ধ্বংস করে দুনিয়াতে আসছি আরাম করার জন্য, রিল্যাক্স করার জন্য। আমি চাইলেই পাড়া দিয়ে আমার জামাইয়ের সাথে ঝগড়া করতে পারি। আপনি হাতে পাড়া দিয়া, পায়ে পাড়া দিয়া, গলায় পাড়া দিয়া ঝগড়া করতেই পারেন, কিন্তু পায়ে পাড়া দিয়ে, হাতে পাড়া দিয়ে ঝগড়া থেকে বেঁচে থাকা কিন্তু অনেক কঠিন। কঠিন কাজটা করেন, কারণ জান্নাতে যাওয়ার পথ কিন্তু সহজ না, কঠিনটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। সো আমরা কঠিন কাজটা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সরি, অনেক ভাষণ দিয়ে বলেছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।